শিবের মোট 12টি জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও ছোট বড় বহু শিব মন্দির রয়েছে, যাদের মধ্যে কিছু কিছু জাগ্রত, আবার কিছু মন্দিরের আশ্চর্যজনক ক্ষমতা ভক্তদের আকৃষ্ট করে। শিবলিঙ্গের পুজো হয় প্রায় সমস্ত শিব মন্দিরে, কিন্তু ভারতেই এমন একটি মন্দির রয়েছে যেখানে শিবের ডান পায়ের বুড়ো আঙুলের পুজো করা হয়। এই মন্দিরটি অবস্থিত মাউন্ট আবু থেকে 11 কিলোমিটার দূর উত্তরে অচলগড়ের পাহাড়ে। অচলগড়ের পাহাড়ের পার্শ্ববর্তী অংশে কেল্লার পাশে অচলেশ্বর মন্দিরে শিবের ডান পায়ের বুড়ো আঙুলের পুজো করা হয়। এটি প্রথম এমন মন্দির যেখানে শিবের মূর্তি বা শিবলিঙ্গ নয়, বরং তার ডান পায়ের আঙুল পুজো করা হয়। এই মন্দিরে প্রবেশ করলেই চোখে পড়বে পঞ্চধাতুর নন্দীর বিশাল প্রতিমার ওপর এবং তার ওজন 4 টন। মন্দিরের গর্ভগৃহে পাতাল খণ্ড রূপে শিবলিঙ্গকে লক্ষ্য করা যায়। এর ওপরের একদিকে বৃদ্ধ আঙ্গুলের চিহ্ন প্রকট রয়েছে। একে স্বয়ম্ভু শিবলিঙ্গ হিসেবেই কিন্তু পুজো করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী এখানকার পর্বত মহাদেবের বৃদ্ধ আঙুলের কারণেই স্থায়িত্ব পেয়েছে। শিবের বৃদ্ধ আঙুল না থাকলে এই সমস্ত মন্দির ধ্বংস হয়ে যেত। শুধু তাই নয়, শিবের বৃদ্ধ আঙুল সম্পর্কেও এখানে নানান চমৎকার কাহিনী প্রচলিত আছে। মনে করা হয় এই বৃদ্ধ আঙুল সম্পূর্ণ মাউন্ট আবুকে ধরে রেখেছে। এই বৃদ্ধ আঙুল লুপ্ত হলে মাউন্ট আবু পাহাড়ও ধ্বংস হয়ে যাবে। স্কন্দ পুরাণ মতে বারাণসী যেমন শিবের নগরী, মাউন্ট আবু তেমনই শিবের উপনগরী। শিবের বৃদ্ধ আঙুলের গর্তে প্রাকৃতিক উপায়ে একটি গর্ত কিন্তু তৈরি হয়েছে। সেখানে শত চেষ্টা করলেও জল কিন্তু ভর্তি হয় না। এমনকি শিবের অভিষেকের জলও এখানে জমা হয় না। এই জল কোথায় যায় তা এখনো জানা যায়নি। পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার আবু পর্বতে অবস্থিত নন্দীবর্ধন উড়তে শুরু করে। এর ফলে হিমালয়ে শিবের তপস্যার বিঘ্ন ঘটে এবং তার তপস্যা ভঙ্গ হয়। এই পর্বতে শিবের বাহন নন্দীরও কিন্তু বাস ছিল। নন্দীকে রক্ষা করার জন্য হিমালয় থেকে নিজের বৃদ্ধ আঙুলকে আবু পর্বত পর্যন্ত প্রসারিত করেন এবং পর্বতকে স্থির করে দেন। এই কারণে শিবের বৃদ্ধ আঙুল এই পর্বতকে এখনো ধরে রেখেছে। এই মন্দিরে অনেক বড় চাপা গাছ রয়েছে। এই গাছকে দেখেই মন্দিরের বয়স আন্দাজ করা যায়। মন্দিরের বাঁ দিকে 2টি স্তম্ভে ধর্মকাটা তৈরি করা হয়েছে। এর শিল্পকলা অতি অদ্ভুত এবং সুন্দর। মনে করা হয় আজ যেখানে মাউন্ট আবু অবস্থিত সেখানে পৌরাণিক যুগে বিশাল ব্রহ্ম খাদ ছিল। এর তীরেই বশিষ্ঠ মুনির বাস ছিল। তার কামধেনু গরু ঘাস খাওয়ার সময় সেই ব্রহ্ম খাদে পড়ে যায়। তাকে রক্ষা করার জন্য সরস্বতী গঙ্গাকে আহ্বান করে বশিষ্ঠ মুনি। এরপর সেই খাদে জমির সমান্তরালে জল ভরে যায় এবং কামধেনু গোমুখে বাইরের জমিতে চলে আসে। আরও একবার কিন্তু এমনটা হয়েছিল। এই দুর্ঘটনা আটকানোর জন্য হিমালয়ে গিয়ে সেই খাদ ভরে দেওয়ার জন্য অনুরোধ জানান বশিষ্ঠ মুনি। মুনির অনুরোধ স্বীকার করে হিমালয় নিজের প্রিয় পুত্র নন্দীবর্ধনকে সেখানে যাওয়ার আদেশ দেন। অর্বুদ নাগ নন্দীবর্ধনকে উড়িয়ে ব্রহ্ম খাদের পাশে বশিষ্ঠ মুনির আশ্রমে নিয়ে যায়। আশ্রমে নন্দীবর্ধন বশিষ্ঠ মুনির কাছে আশীর্বাদ প্রার্থনা করেন যে তার উপর সপ্ত ঋষির আশ্রম থাকবে এবং পাহাড় হতে হবে সুন্দর ও বনস্পতিতে পরিপূর্ণ। বশিষ্ঠ তাকে এই আশীর্বাদই দেন। এর পাশাপাশি অর্বুদ নাগ বর চান যে এই পর্বতের নাম হবে তার নামে। এরপর থেকে আবু নামে বিখ্যাত হন নন্দীবর্ধন। বরদান লাভ করার পর নন্দীবর্ধন খাদের মধ্যে নামেন এবং নিচে ধসতে থাকেন। শুধু তার নাক ওপরের অংশের জমিতে ওপরে থাকে। এটি আজ
আবু পর্বত নামে পরিচিত, কিন্তু এরপরও তা স্থির থাকতে পারে না। তখন বশিষ্ঠ মুনির অনুরোধে নিজের ডান পায়ের বৃদ্ধাঙ্গুল প্রসারিত করে এই পর্বতকে স্থির করে দেন মহাদেব। এরপরই এর নাম হয় অচলগড়। এই ঘটনার পর থেকে অচলেশ্বর মহাদেব রূপে এখানে শিবের বৃদ্ধাঙ্গুলের পুজো করা হয়। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। শোনা হচ্ছে পরের ভিডিওতে।